লাক্সারি সিল্ক রয়েলেশনের গ্লেজ মরবে না, আপনি পানি দিয়ে ওয়াশ করলেও দেওয়াল ফুলবে না, দেওয়ালগুলো হইব না। একজন লোক আলাপ করছেন 30,000 টাকা চাইছে, আরেকজন লোক আলাপ করছেন সে 60,000 টাকা চাচ্ছে। এখন বেশ কম হইতে পারে, 10,000 টাকা বেশ কম হইতে পারে, 5,000 টাকা বেশ কম হইতে পারে। সেই মিলিয়ে 30,000 টাকা বা 60,000 টাকা হইতে পারে না, কিন্তু 5 কেজি দিতে পারেন, 10 কেজি দিতে পারেন, কিন্তু সেটার একটা মাপ থাকতে হইব। এক ড্রাম এর সাথে আপনি 20 কেজি চক দিতে পারেন না, আবার একেবারে অরিজিনাল পুটিং আপনি টানতে পারেন না। 1 লিটারের একটি ড্রামে পুটিং থাকে 25 কেজি। তো 25 কেজি পুটিংয়ের আপনি কীভাবে 75 কেজি পুটিং বানাবেন, তার মানে 1 ড্রাম দিয়ে আপনি 3টি ড্রাম পুটিং কীভাবে বানাবেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো। আর এই পুটিং বানানোর কী নিয়ম কারণ সেটা বলবো এই কন্টেন্টটিতে। এই কন্টেন্টটিতে আরও একটি ব্যাপার নিয়ে আলোচনা করবো, সেটা হলো আপনি লাক্সারি সিল করছেন অথবা ইজিক্লিন প্লাস্টিক পেন্ট করছেন, সেটা রেট কম বেশি কেন, এই হলো ব্যাপারটা। আর এই লাইন পুটিং করিয়া কে কখন আসলে কীভাবে করে লাভবান, আপনি লাভবান কিনা সেটা বুঝতে পারবেন এই কন্টেন্টে। আর আশা করি আপনার লাইন পুটিং বানানোর ব্যাপারটা সঠিক ব্যাপারটা বুঝতে পারবেন সাথে। তো মূল টপিক ছিল 25 কেজি থেকে কীভাবে 75 কেজি বানাবেন, 1 ড্রামের 3 ড্রাম। আর রেট কেন কম বেশি, আপনি কম বেশি রেট কি আপনি লাভে আছেন না লসে আছেন, আর এই পুটিংই বা 1 ড্রামে 3 ড্রাম করিয়া আপনি লাভবান না কন্ট্রাক্টর লাভবান, এই সমস্ত ব্যাপারে আলোচনা করবো এই কন্টেন্টটিতে। তো আমরা 1 ড্রাম পুটিং সর্বপ্রথম আলোচনা করবো। 1 ড্রাম পুটিং থেকে আমরা 3 ড্রাম কীভাবে বানাইলাম। তো 1 ড্রাম পুটিংয়ের মধ্যে আমরা আসলে এই সব গোলাইছি একটা ড্রামের ভিতরে। তো এই সবটা আমরা ভাগ করে আরও 2টা ড্রামের মধ্যে লইলাম। তো 2টি ড্রামের ভিতরে আছে শক, আর একটা ড্রামের মধ্যে আছে আমাদের পুটিং। তো এই পুটিংটারে আমরা ভাগ করিয়া 2টা ড্রামের ভিতরে কিছু কিছু দিব, আর কিছু পুটিং আমরা এই পলিথিনের ভিতরে ড্রামের ভিতরে রাখিয়ে দিব। এই ড্রামের ভিতরে আমরা আবার ওখান থেকে কিছু শক দিয়ে নিব, এই হলো ব্যাপারটা। তো শকটা যদি আপনি মোটা গোলান সেক্ষেত্রে আসলে এই পুটিংগুলো আপনি লড়াইতে পারবেন না, যার কোনো শকটা ফেলাইতে একটু পাতলাই, যেটা নিয়ম আর কি। 1 ড্রাম শক যেতে করে। আর আপনারা যদি ভালো চান তো অবশ্যই আপনারা শকটা আগের দিন পানি দিয়ে ভিজিয়ে দিয়ে দেবেন। 1টা ড্রামে আটবো না, 1 ড্রামে দেওয়ার পরও কিন্তু কিছু শক থেকে যায়। আর 2টা ড্রাম দিলে আধা ড্রাম হয়, এই ধরনের ব্যাপারটা আর কি। তা আমরা আগে সব 2টা ভাগ করলাম, 2টা ড্রামে 2টা শক ভাগ করলাম। আর পুটিংয়ের ড্রামের মধ্যে কিছু পুটিং আমরা রাখিয়ে দিলাম, সেটার মধ্যেও কিছু পুটিং আমরা দিলাম। 3 ভাগ করিয়া 2টা ড্রামের মধ্যে 2 ভাগ দিয়ে দেবো। তো 3 ড্রামে মোট কথা হলো 25 কেজি পুটিংয়ের। 3 ড্রামে দিলে 3 আর 24 আর 1 25, তাহলে আমাদের পড়তে আছে কত 8 কেজি 300 গ্রামের মতো। 8 কেজি 350 গ্রাম করে পুটিং আমরা প্রতি ড্রামে দিলাম। আর শক যেহেতু 20 কেজি থাকে সেহেতু 3 ড্রামে ভাগ করলে হয় 3 7 21, তাহলে মানে 7.5 কেজি। 7.5 কেজির মতো আর কি 2-1 গ্রাম কম বেশি হতে পারে, এটা পারফেক্ট হিসাব না আর কি। একটু বেশ কম আছে হালকা, যেটা পারফেক্টও ধরতে পারেন আর বেশ কমও ধরতে পারেন, এই হলো ব্যাপারটা। তো আমরা 3টা ড্রামের ভিতরে শক ভাগ করে নিলাম। 1 ড্রাম শকের 1 বস্তা শকের ভিজাইছি, একটা ড্রামে ভিজাইয়া তারপরে আমরা 2টা ড্রামের মধ্যে ভাগ করে নিলাম। মোটমাট হলে আমরা লাস্ট পর্যন্ত 3টা ড্রামের মধ্যেই শক 1 বস্তা ভাগ করছি, আর ওই করছি পুটিং দিছি 8 কেজি করে। তো 7 কেজি শক, 7 কেজি শক পরে 7 কেজি একটু কম, 7.5 কেজি শক, আর হইলো 8 কেজি করে হইলো পুটিং। এই ধরে সমানই ধরতে পারেন, সমানের থেকে একটু পুটিং বেশি আর কি, শক একটু কম। তো এইভাবে আমরা 3টা ড্রাম লাড়বো। তা আমরা যখন এটা লাড়তে থাকবো, লাড়তে কিন্তু এটা দেখা গেছে কি একটু সরাসরা হইব। তো সরাসরা হইলে কিন্তু পুটিংটা ভালো হইব না, আরও কতক্ষণ লাড়তে থাকতে হইব। তো লাড়তে তারপরে কিন্তু এটা মিশার সাথে সাথে এটা কিন্তু মোটা হয়ে যাবো। তো মোটা হইলে কিন্তু আবার পানি দিয়ে ফেলতে হইব। তো এইভাবে দিয়ে আমরা আসলে পুটিংটা মিলামো। তো এখন মাঝখান দিয়ে একটি কথা, সেটা হলো 3য় নাম্বার প্রশ্নটা, যে এই পুটিং করে আপনি কি লাভবান না, আর রেট কম বেশি কেন। তা আসলে রেট কম বেশি আপনার এই পুটিংয়ের কারণে, শকের কারণেই। পুটিং আপনি কিন্তু অরিজিনালি টানতে পারেন, পুটিং টানার নিয়ম হলো অরিজিনাল। এখন আপনি শক দিয়ে টানতে পারেন, সেক্ষেত্রে মিস্ত্রি আপনারা বলতে পারেন যে শক দিছি 1 বস্তা শক দিয়ে 1 ড্রামের লাগে টানবো। 1 বস্তা শক দিয়ে 1 ড্রামের লাগে টানেন, তাহলে 1 ড্রাম পুটিং আমি 3 ড্রাম হইতেছে। মোটমাট কথা হলে আপনার 3 ড্রাম 6 ড্রামের কাজ যদি থাকে, সেক্ষেত্রে আপনি 1 ড্রামের 3 ড্রাম বানিয়ে টানতে পারেন। আর সেক্ষেত্রে আপনি লাভবান হইলেন কি, 600 টাকার শক দিয়ে আপনি 3 ড্রাম পুটিং বানাই হইলেন, যেখানে 6000 টাকার পুটিং লাগবে সেখানে আপনি 2800 টাকার পুটিংই কমপ্লিট হয়ে যেতেছে। তো সেক্ষেত্রে আপনি দেখতে আসেন যে আপনার লাভবান। তো আসলে আপনি কতটুকু লাভবান, আর রেট কম বেশি কেন, বেশি কি লোকে নিয়ে খাচ্ছে না কাজে লাগাইতেছে, আর কম নিয়ে কি তারা ঠকছে না জিতছে, তো এই সমস্ত ব্যাপারগুলোই আসলে লাস্টের দিকে আপনাদেরকে ভেঙে দিব। আবার আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন আগে আসি যে
রেট কম বেশি লাভবান কে আসলে সেটা তো লাভবান রেট কম বেশিটা লাস্টে বলি শখের কারণে কেন রেট কম বেশি। আর লাভবান কে, লাভবান এখন আপনি হয়তো দেখতে আছেন যে আপনি লাভবান 1 ড্রামে 3 ড্রাম বানাইছেন, তো লাভবান কিনা সেটাও আমি ডাইরেক্ট বলবো না। তো ব্যাপারটা হলো আসলে শখের কারণে হইলো রেট কম বেশি। আর এই শখ দিয়ে যে আপনি দেখতেছেন 3 ড্রাম এটা ভেঙে দিবে এখনই, সেটা হইলো আপনার শখ দেওয়ার কারণে 3 ড্রাম হবে ঠিকই, ফুটিংটা আপনার দুর্বল হয়ে যাব। আর এই ফুটিংটা দুর্বল হওয়ার কারণে এই ফুটিংটা কিন্তু আপনার যেখানে 10 বছর থাকার কথা সেখানে কিন্তু আপনার 3 বছরই ফুটিংটা টেম্পার যাইব গা। তা আপনার দেওয়াল ভালো থাকলে কিছু হবে না, কিন্তু পানি ফুনি পাইলে ওগুলো সারিয়ে দিবা, ড্যামলে সারিয়ে দিবেন, এলে কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন শখ সারা মারেন তাহলে আপনার তাও ড্যামলে ছাড়বো, কিন্তু কত হলো যে কাজের একটা গুণগত মান বলতে কথা, আপনার শখ না দিলে কাজের মানটা ভালো হবে, আর শখ যদি দেন তাহলে মানটা একটু কম হবে, আর কাজের দিক দিয়ে আপনার আগে যাইব, ফুটিংয়ে আগে যাইব, কিন্তু ফুটিংয়ের মানটা খারাপ হবে হইলো ব্যাপারটা। আর রেট কম বেশি যেটা দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল সেটা হলো এই কারণে যে রেট আসলে কম বেশি এই শখের কারণে। শখ দেওয়া ফুটিংগুলো আপনার গস্তে মিস্ত্রি যদি যায় 10টা তাহলে আপনার শখ সারা ফুটিংগুলো গস্তে মিস্ত্রি দেবো 20টা, মোটমাট হলো একদম ডাবল। তো সেক্ষেত্রে আপনার মিস্ত্রি 20টা মিস্ত্রি গেলে যদি 20টা মিস্ত্রির মজুরি আপনি দেন, তো মিস্ত্রির মজুরিও বেশি গেল আর মালেও আপনার বেশি গেল। শখ সারা যেতে 1 ড্রামের কাজ হইব, আর শখ দিয়ে 3 ড্রাম করলেন, তো এই হিসাবে আপনারা দেখতেছেন লাভবান, কিন্তু আমার জানা মতে আপনারা লাভবান না। আর আমি বলবো না যে আপনারা লাভবান না কিংবা আপনারা শখ সারা করেন। তো আপনারা করবেন কি সেটা আপনি বুঝতে পারবেন যে রেট কম বেশি কেন সেটা কইলেই। তো রেট কম বেশি এই জন্যই যে এই ফুটিংগুলো আমরা তাড়াতাড়ি ঘষে ফেলাইলে, যদি আজিরা নেই অথবা মাপে নেই চুক্তিতে নেই, এগুলা যদি তাড়াতাড়ি ঘষে ফেলাইতে পারে সেক্ষেত্রে মিস্ত্রি কম হইব, রেট আপনার কম হইব। এখন এই কথাগুলো শোনার পরে আপনি এখন বলতে পারেন যে ভাই আপনার সাজেশন কি। তো আমাদেরও সাজেশন আছে, আপনারা অনেকের কাছ থেকে অনেক কথা শুনছেন, সাজেশন নিয়েছেন, আমাদেরও সাজেশন আছে, আমাদেরও ফাইনাল কথা বলতে একটা কথা আছে। তো কথাটা হলো কি, যেটা অফিস আদালত আপনার ফ্যাক্টরি সেই সমস্ত জায়গায় লাইন পুটিং অ্যাক্রস করলেই চলে কিংবা নর্মাল পুটিং করলেও চলে, কিন্তু প্রাইভেট কাজগুলো যেগুলো আপনি নিজে থাকবেন, নিজেদের বাসা বা নিজস্ব বাড়ি, প্রাইভেট বাড়ি অথবা নিজে থাকবেন এরকম একটি ফ্ল্যাট আপনারা চাচ্ছেন, যাতে নিজস্ব বাড়ি নিজেরা থাকবেন, অনেকদিন থাকবেন, এই জন্য আপনারা চাইবেন যে আপনারা কাজগুলো ভালো মানের করাইতে বললে। আর যেগুলো ভাড়া দিবেন, ফ্যাক্টরি আছে, এই সমস্ত কাজগুলো দেখা গেছে প্রতি 2 বছর পরপরই করার লাগে, সেক্ষেত্রে আপনারা হয়তো একটু কাজগুলো খারাপ করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে হয়তো আপনার মালও বাঁচবো আর মজুরিও বাঁচবো। তো আপনাদের যেখানে লাভ ওখানে কিন্তু আমাদেরও লাভ, আপনারা যেখানে মজুরি কম সেখানে কিন্তু আমাদেরও মজুরি কম, আমাদেরও খরচা আসলে কম, আপনারা লাভবান আমরাও লাভবান। আপনারা লসে আছেন যেখানে, সেখানে আমরাও আসলে লসে আছি। তো আমাদের সাজেশন হলো প্রাইভেট কাজগুলো আপনারা অরিজিনালভাবে করাবেন, যেহেতু নিজস্ব বাসা, সবসময় আপনারা মাল সামাল সরাইবেন না, সবসময় রং করতে পারবেন না, এই জন্য রঙগুলো টেকসই হওয়ার জন্য অরিজিনাল করাইবেন, আর ভালো ফিনিশিংয়ের জন্য অরিজিনাল করাইবেন। আপনারা অবশ্যই ফিনিশিং চাইবেন আর টেকসই চাইবেন। তো টেকসই ফিনিশিং দুইটাই যদি চান সেই ক্ষেত্রে আমাদেরও মজুরি বাড়বো। আর এটা আপনি প্রাইভেট জায়গায় করেন অথবা আপনার পাবলিশ জায়গায় করেন, যেখানেই করেন না কেন, কিন্তু এগুলার আপনি যদি ভালো মানের করান তাহলে ভালো মানের রেট দেবো আর ভালো মানের ফিনিশিংও দিব আমরা। আর যদি আমি মনে করেন নর্মাল করান, 1 ফুট ফুটিং করান অথবা 2 ফুট করেন, চক দিয়ে করেন, তো সেক্ষেত্রে আপনাদের খরচা কম দেবো, মালের মজুরি কম দেবো, মাল কম দেবো, মজুরি কম দেবো, সেক্ষেত্রে আমাদেরও 2 পয়সা থাকবো। এই ব্যাপারটা এখন কোনভাবে কীভাবে করবেন আর সাজেশন বলতে সাজেশন বলেন আর ফাইনাল কথা বলেন, এইটাই ছিল যে আপনারা আসলে চক দেওয়ার কারণেই রেটটা কম, আর চক দেওয়ার কারণেই আমাদের মজুরি কম, চক দেওয়ার কারণে আপনার মালের খরচা কম, এই ছিল ব্যাপারটা। তো এখন সবাই কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু পছন্দ করে না, অনেকেই চায় যে নিজের কারখানা হইলেও চায় অনেকে অরিজিনাল ফুটিং করাইতে হইলে। আপনারা যতই লাভবান মনে করেন, কিন্তু আমরা আসলে কিছুই মনে করতেছি না, লাভও বুঝতে পারি না, লসও বুঝতে পারি না। কেননা কেউ চয়েস হলো অরিজিনাল করিব, অরিজিনাল করলে টিকবো, কেউ চয়েস হলো যে 2 নাম্বার করলে নষ্ট হয়ে যাব, 2 নাম্বার করলে টিকবো না। চক দেওয়া মানে 2 নাম্বারই করা আসলে, তো এগুলা একবারে যে থাকে না তাও না, করিয়ে যায় না, আর এগুলা যে একবারে ভালো মানের কাজ তাও না। তো আপনারা এই কাজ কাম আমাদের দিয়ে করান, আমরাও করি, এই জন্য এক এক জায়গায় এক এক রকম কাজ করি, আর রেটও এক এক রকম। আশা করি রেট কম বেশির ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আর লাভবানের কথাটা, সেটা আপনারা লাভবান কিনা সেটা আপনারাই বোঝেন, কারণ আমরা এটা বুঝিয়ে কী করবো, আমরা যেরকম দিব টাকা আমরা সেরকমই করবো, এই হলো কাজটা। আর এই কাজের রেট আসলে কম বেশি হয়, এটা আপনাদের মনে একটা প্রশ্ন। রেট কম বেশি হইব কারণ হইলো যেহেতু কাজের মান কম বেশি, সেক্ষেত্রে মিস্ত্রিও কম বেশি যাইব, আর মিস্ত্রি কম বেশি যাওয়া মানে রেট হইলো কম বেশি। আশা করি পুরো কমপ্লিট ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। যদি ব্যাপারটা বুঝতে পেরে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে চেষ্টা করবেন, আর যারা ভিডিও চ্যানেলটি ভালো লাগে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আর আশা করছি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের কথার ভিতরে কোনো রকম ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি মোহাম্মদ জামাল এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।